আচ্ছা, আমরা পেইড ব্যাকলিং নিয়ে কথা বলতেছিলাম, তাই না? কি নিয়ে কথা বলতেছিলাম? পেইড ব্যাকলিং নিয়ে কথা বলতেছিলাম। তা হচ্ছে যে পেইড ব্যাকলিং, এটা তো বুঝতে পারছেন, এটা তো ইজি, আরো ইয়ার থেকে ইজি না? আপনার হচ্ছে যে হ্যাঁ, ফ্রি ব্যাকলিং থেকে ইজি না? আমি এখানে একটা সাইটের লিংক কপি করে রাখছি। আমি যদি এখানে যাই, এই যে এইটা, হ্যাঁ, কারণ আমি হোম নিউজ নিয়ে কাজ করবো, আমি বুঝে দিচ্ছি জিনিসটা। এখানে আসলাম, আসার পর দেখেন এখানে 200 প্লাস কি আছে, হোমের সাইট আছে, ব্যাকলিং সাইট, তাই না? সার্চ দিবেন কিভাবে, দেখেন এখানে এই সাইটটাতে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে হোম ইমপ্রুভমেন্ট প্লাস গেস্ট পোস্ট। মানে গেস্ট পোস্ট দিলেন, এখানে কি দিলেন, গেস্ট পোস্ট দিলেন, এখানে দিলেন সাবজেক্টটা। আপনার সাবজেক্টটা কি, আমি সুন্দর করে বুঝে দিই, দেখে বুঝতে পারবেন। এই লিংকটা দিয়ে দেবো এখন। দেখেন আপনি গেস্ট পোস্ট লিখতে চাচ্ছেন, মানে গেস্ট পোস্ট লিখবেন, মানে গেস্ট পোস্ট করাবেন, ভালো আছে, আপনি পেইড ব্যাকলিং করাবেন। এখন এই জন্য আপনার সাইট দরকার, কি দরকার? আপনি পেইড ব্যাকলিং করাবেন, এই জন্য আপনার হচ্ছে সাইট দরকার। এখন সাইট কোথা থেকে নেবেন? আপনি গেস্ট পোস্ট করাবেন, গেস্ট পোস্টটা ঠিক আছে, এখানে কি দিলেন, সাবজেক্ট কি, হোম ইমপ্রুভমেন্ট। তার মানে যে আপনি যদি হোম ইমপ্রুভমেন্ট প্লাস গেস্ট পোস্ট লিখে সার্চ দেন, তাহলে যে সমস্ত সাইটগুলো পাবেন সেটা কিসের পাবেন, যারা হোম ইমপ্রুভমেন্ট নিয়ে গেস্ট পোস্ট সাবমিট করে। এখন আমি যদি বলি আপনি সানগ্লাস নিয়ে গেস্ট পোস্ট খুঁজেন, তাহলে এই জায়গাটা জাস্ট কি বসাইতে হবে, সাবজেক্ট চেঞ্জ করে কি দিতে হবে, সানগ্লাস। কি বিষয়টা বুঝতে পারছেন? কত ভাবে লেখা হবে, এখানে কি গেস্ট, এখানে কি দিল, রাইট ফর আস, কি রাইট ফর আস মানে আমাদের জন্য, যারা লিখে আমাদের জন্য লিখে দেন, এরকম কথা একটা। রাইট ফর, এখানে কি দিছে, হোম ইমপ্রুভমেন্ট প্লাস রাইট ফর আস। এখানে যদি আমি যদি কই যে মোটরসাইকেল চাই লিখতে, তখন কি দিব, মোটরসাইকেল প্লাস রাইট ফর আস। তারপর ওই সাইড লিস্টগুলো আমার কাছে আসবে কিনা। তারপরে কি আছে, যে হোম ইমপ্রুভমেন্ট বিকাম এ কন্ট্রিবিউটর, কি আছে, হোম ইমপ্রুভমেন্ট প্লাস বিকাম এ কন্ট্রিবিউটর। এটা আপনি এইটা লিখে আপনি সার্চ করতে পারেন। এখানে খালি কি করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন। তাহলে কি আছে, সামনে গেস্ট পোস্ট দিছে, ওটাই উল্টাই দিছে, এই কথাটাই উল্টাই দিছে। এখানে কি হোম ডেকোর, এই সাবজেক্ট চেঞ্জ করছে না, এটাও চেঞ্জ করছে, এটা কি আছে, সাবমিট গেস্ট পোস্ট। এই ধরনের জিনিসগুলোতে সার্চ দিলে কি হবে, আপনার ওই ধরনের রিলেটেড সাইটগুলো চলে আসবে। এখানে কি, হোম ইমপ্রুভমেন্ট গেস্ট পোস্ট গাইডলাইন রাইট ফর আস প্লাস, বুঝতে পারছেন কিনা? এই যে এখানে যে কয়টা উদাহরণ দেওয়া আছে, এখন এই উদাহরণ দিয়ে আপনি সব খুঁজে বের করতে পারবেন না। সব টপিকসের গেস্ট পোস্ট দেখে নেয় যে ওয়েবসাইটটা থেকে খুঁজে বের করতে পারবেন না, পারবেন কিনা? হ্যাঁ, পারবেন না? হ্যাঁ, পারবেন না? খালি কি, খালি কি চেঞ্জ করবেন, দাড়ি দেখতেছেন নাকি? ও, দাড়ি অনেক বড় হয়ে গেছে। দাড়ি কাটলে আবার মেয়ে চিনে না একদিন। দেখেন এই জিনিসটা দেখেন, যে হোম ইমপ্রুভমেন্ট প্লাস গেস্ট পোস্ট, জাস্ট কি চেঞ্জ করলেন এখানে, টপিকস। এখন যে ধরনের ক্লায়েন্ট আসুক, আপনি এই টপিক চেঞ্জ করে তার জন্য গেস্ট পোস্ট সাইট খুঁজে বের করতে পারবেন। এটা আপনার অথরিটি বাড়াবে, আপনার অথরিটি বাড়াবে, ওয়েবসাইটে অথরিটি স্কোর বাড়বে, র্যাঙ্কিং এ সাহায্য করবে। যেমন ধরেন আমি এখানে কি দিছি, লিস্টের নাম হোম, এখন এখানে কিন্তু ওই বিভিন্ন লিস্ট আছে, আমি এই সাইটের লিংকটা দিয়ে দেবো, কারণ এইটা যদি চারটা আপনার কাছে থাকে, আপনি জাস্ট চ্যাটজিপিটি সার্চ করা লাগবে না, এখানে জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে আপনি খুঁজে বের করতে পারবেন। কারণ হোম পাইলেন হোমে, রিয়েল এস্টেট পাইলেন রিয়েল এস্টেট, আপনি ধরেন যে টেক পাইলেন টেক, আপনি বাইক পাইলেন বাইক, জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে সার্চ দিবেন, সাইট লিস্ট চলে আসবে। কারণ এখানে যেমন বিভিন্ন সাইট লিস্ট দিচ্ছে, যেমন ফ্যান্সি হাউস, এটা একটা কি সাইট, মানে এরা কি দিয়ে থাকে, মানে হাউসের জন্য গেস্ট পোস্ট দিয়ে থাকে। আমি এই সাইটে গেলাম, যাওয়ার পর দেখেন এটা কিন্তু একটা ব্লগ সাইট, ঠিক আছে, এটা মূলত কি সাইট, ভালো আছে, এটা একটা ব্লগ সাইট, এটা একটা আর্টিকেল সাবমিশন সাইট, ঠিক আছে। এখন এখানে এই যে বিভিন্ন আর্টিকেল আছে, বিভিন্ন মানুষ আর্টিকেল দিছে, হ্যাঁ, বিভিন্ন আর্টিকেল,
এগুলো কিন্তু একটাও এনাদের এনাদের না, একটাও এনাদের না, এটা কাদের, যারা গেস্ট পোস্ট করা নিছে তাদের এগুলো। এখন তার লাভ কি, এটা একটা সাইট, এই সাইটে মানুষ কিভাবে লাক্সারি হোম তৈরি করা যায় এটা একটা কন্টেন্ট করতে আসছে। এখন আসার পরে সে মনে করেন যে একটা লিঙ্কে ক্লিক করে ওই সাইটে চলে গেল, তার মানে এই আর্টিকেলে ঢুকবো একটা নোট দেখতে হ্যাঁ আমি কিভাবে পারি হ্যাঁ করব। হ্যাঁ এখন মনে করেন যে ব্যাক ক্লিক করা থাকবে ওই দিকে ক্লিক করলে ওখানে চলে গেল। আর চলে যাওয়ার পর ওই যে ওয়েবসাইটের অনার আছে, আপনি মানে টেনশন করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ পার্ট 2 দেখেন, মানে আপনি পরে আসলেন তো আপনি ভাবতেছেন যে কি বলে এগুলা, মানে এরকম আপনার দেখে মনে হচ্ছে। ধরেন এইটা যারা আর্টিকেলটা এই সাইটে পোস্ট আছে, কিন্তু আর্টিকেলটা লেখায় নিছে আরেক, আর্টিকেলটা লেখায় নিছে আরেক আরেক ওয়েবসাইট লেখায় নিছে। এখন যে ওয়েবসাইট লেখায় নিছে তারা মূলত হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস দিয়ে থাকে। এখন এই সাইডে লাক্সারি হোম এটা করতে আসছে, এই লোকের আসলে ওই ধরনের কিছু সার্ভিস দরকার। এখন এখান থেকে যদি ট্রাফিকটা ওই ওয়েবসাইটে যায়, সে রিলেভেন্ট ট্রাফিক পাইলো কিনা, টার্গেটেড ট্রাফিক পাইলো না। কেন টার্গেটেড পাইলো? কারণ ওই ট্রাফিকটা এখানে এই বিষয়ে পড়তেছে, তার কাছে গেছে নিশ বেস টপিক বেস রিলেভেন্ট যেটাই বলেন একই জিনিস পাইছে কিনা। এই কারণেই মূলত কি করা হয়, পেইড ব্যাকলিং করা হয়। আর যখন নিশ বেস ক্লায়েন্ট যখন আপনার ইয়াতে ওয়েবসাইটে যাবে, তখন আমার ওয়েবসাইট অথরিটি স্কোর বাড়বে এবং আপনার কাছে সার্ভিস কি করতে পারে, সে নিতেও পারে। আপনারা অনেকে আপনার ওখানে কন্টেন্ট করলো, দেখুন না এটা তো এই সার্ভিস দেয়, কেন যোগাযোগ করি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আসলেই কাজ করে। জি মানে লিঙ্কটা যে নিচ্ছে আমি আমি যখন একটা ক্লায়েন্টের ব্যাকলিংক করে দিব, আমার কাজ তো করে দেওয়া, করে দেওয়ার সময় রিলেভেন্ট সাইটগুলোই আমি থেকে করে দিব। হ্যাঁ তার থিং ওটা থাকবে না। কারণ কি, এটা তো আপনি তাকে খুঁজে বের করবেন, আপনি তো মনে করেন রিলেভেন্ট লোককেই খুঁজে বের করতেছেন, তাহলে সে তো ওটা চিন্তা করবে না। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে এখন এখানে আসলেন, এটা কি কি নাম সাইটের, মাই ফ্যান্সি হাউস, ঠিক আছে। এখন এনার সাথে আপনাকে কি ভালো আছে, এনার সাথে আপনাকে কি করতে হবে, এনার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, এনার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এনার সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করার জন্য কত মাধ্যম আছে, আপনি ফেসবুকে নক দিতে পারেন, আপনি ইনস্টাগ্রামে নক করতে পারেন, মেইলে নক করতে পারেন, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনার কথা একটা কি হবে যে হে এই বললেন যে আমার আমার কি দরকার, হ্যাঁ আপনি এখানে আরো একটা জিনিস ভালো অ্যাপ্লাই করতে পারেন। আপনি বলবেন না যে আপনি মার্কেটার, আপনি কি বলবেন, হ্যাঁ নিজে আইডিয়া বুঝতে পারছেন, আপনি বলবেন না যে আপনি মার্কেটার, আপনি বলবেন কি যে হে, মানে হে ফ্যান্সি হাউস ওনার, ঠিক আছে, আই এম এ হোম নিশ ওয়েবসাইট ওনার, আই হ্যাভ এ বিজনেস ফর হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস। হ্যাঁ এটা বললেন, বলার পর তাকে বলতেছেন যে আই ওয়ান্ট টু ব্যাকলিংক ফ্রম ইউর ওয়েবসাইট, হোয়াট ইজ দ্য প্রসেস, ক্যান ইউ এক্সপ্লেন মি এভরিথিং, হ্যাঁ প্লিজ এক্সপ্লেন মি এভরিথিং, বা এই এই ধরনের কথাবার্তা বললেন। সে আপনাকে এটা দেখবে, রেসপন্স করলো, তারপরে তার সাথে কথা বললেন যে কত টাকা নিবে, কন্টেন্টের কি, এটা আলাপ আলোচনা করলেন। পুরো এই যে এইটাই প্রসেস, এখানে আর কিছুই নেই। বুঝতে পারছেন? হ্যাঁ আমি একবার একটা পেয়ে গেলাম, ফ্যান্সি হাউস পাইছি, ফ্যান্সি হাউস আমি পেয়ে গেছি, তার মানে ঘটনা কি হলো, আমি যে ফ্যান্সি হাউস পাইছি, তাহলে এখন আমার আর ইয়ার দরকার আছে, আমার হচ্ছে যে একটা পাইলাম আমি আমার লিস্টে সেভ করে রাখলাম, নেক্সট টাইম আমাকে জিজ্ঞেস করার দরকার আছে, নেক্সট টাইম যদি ক্লায়েন্ট আসবে আমি এটা করে দিতে পারবো কিনা। এখন এখানে যেটা আমরা ছিলাম আপনারা আসার আগে, এই যে টপিক আমি যেভাবে সার্চ করবো, এটা তো হোম ইমপ্রুভমেন্টে, তাই না? ধরেন এখানে এটা আমি চাচ্ছি যে এই লিঙ্কটা দিয়ে দেবো, এখন সমস্যা নাই। আমি চাচ্ছি যে এটা হোম, আমি চাচ্ছি অন্য সাবজেক্ট নিয়ে খুঁজবো, খোঁজা যাবে না? কি কি দিব বলেন তো, কি দিব, কি দেওয়া যায়,
ডাক্তার ইউনুস দেই নাকি? এখানে আমরা দিব হচ্ছে ধরেন রিয়েল এস্টেট দিব, আসছে না? বিভিন্ন সাইট লিস্ট আসছে না? ফাইবার আসছে, কারণ ফাইবার আবার কেন আসছে? ওখানে তো মানুষ কাজ করে দেয়, এই জন্য ওটা কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে। এখন আসছে এখানে, যার পর ওই যে একই প্রসেস, জিনিসটা কি বুঝতে পারছেন? আপনাদের কিন্তু আজকে এসইও শেষ হইল, মানে আপনাদের আজকে ফুল কিন্তু এসইও জার্নিটা কি হলো, শেষ হইল। প্রসেস কি বুঝছেন কিনা এটা? এইভাবে আসলেন, এখানে কি পাচ্ছেন? আমি তো আপনাদের লিস্ট দিব, বলছি না লিস্ট দিব, ইয়েতে বেরবো আমি, ওগুলো দিব আপনাদের। ওটা আসলে এক্সেস দেওয়া হয়নি, যার কারণে ওটা কাজ করতেছিল। দেখা যায় যে বিভিন্ন সাইট লিস্ট, এটা কি করবেন, এখানে এখানে আসবেন, ওই সেম জিনিস আপনাদের এগুলো যাওয়া এইভাবে খোঁজার দরকার নাই, খুঁজে বের করতে পারবেন কিনা আমি তো লিস্ট দিব, তারপর আপনারা কি নিজেরা খুঁজবেন। এই এখানে আসলাম, এন্টার দিলাম, কি নাম এটা, activeherin.com, ওপেন আপ। এই অ্যাক্টিভেরিনে যা দেখেন যে ও আসলে রিয়েল এস্টেট নিয়ে কথাবার্তা বলে কিনা, বললে ওই যে সেম প্রসেস, তার মেইলটা কালেক্ট করেন, তার ওয়েবসাইট থেকেই মেইল পাবেন, তার ফেসবুক আইডি পাবেন, তার ইনস্টাগ্রাম পাবেন, তার ফেসবুক পেজ দেখেন এ কি নিয়ে দিতেছে, ফর দ্য সোশ্যাল এভরিথিং, এনে কি কি দিকে ব্লগস, হ্যাঁ বলেন। বাংলাদেশে যখন আপনি করবেন তখন আপনাকে বাংলাদেশি করতে হবে, আর ব্যাকলিং যখন করবেন, ব্যাকলিং এর ক্ষেত্রে আপনি বাইরের দেশ থেকে ইয়া নিয়ে আসলে সমস্যা নেই, আর বাংলাদেশে এগুলো সাধারণত পাওয়া যায় না, বাংলাদেশ খুব কম। আমার কথা বুঝতে পারছেন? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে এমন কোনো সাইট তৈরি করেনি যে যারা ব্যাকলিং সার্ভিস দিচ্ছে। বাংলাদেশের অনেক মানুষের সাইট থাকতে পারে, যেমন আমি যে সাইটটা দেখাচ্ছি এটা একটা ইন্ডিয়ান সাইট, এসইও স্যান্ডউইচ, এটা একটা ইন্ডিয়ান সাইট। এটা কি সাইট? ইন্ডিয়ান। এই ল্যান্ডিং পেজটা নিয়ে আসার কারণ হচ্ছে এখানে যে 200 প্লাস তারা সাইটে লিস্ট দিছে গেস্ট পোস্টের, হ্যাঁ, এখানে যে এই লেখাগুলো আছে, এটা আমি কিন্তু বুঝাইছি, ভিডিওর শুরুতে বুঝাইছি, মানে এই লেখাগুলো আমি চেঞ্জ করে আমি এখানে হোম পেমেন্ট ছিল, আমি রিয়েল এস্টেট সার্চ দিলাম, আমি ওখানে ল্যাপটপ প্লাস গেস্ট পোস্ট সার্চ দিতে পারতাম, আমি ওখানে বাইক রাইডিং প্লাস সার্চ, আমি ওখানে ধরেন যে কার মেকানিক প্লাস গেস্ট পোস্ট আমি লিখতে পারতাম, আমি খুঁজে বের করতে পারতাম। এই এসইও স্যান্ডউইচ সাইটটা কিন্তু কিসের, একটা ইন্ডিয়ান সাইট, বাট তারা সার্ভিস দিচ্ছে কাদের, বহির্বিশ্বের মানুষকে টার্গেট করে তাদের সাইটটা করছে। এরকম বাংলাদেশ সাইট থাকতে পারে, কিন্তু দেখবেন যে তারা বহির্বিশ্বের মানুষ যেন সেখানে খুঁজে এইটা সার্ভিস তারা দিচ্ছে, কিন্তু স্পেসিফিক বাংলাদেশের জন্য ওইভাবে এখন আসলে হয় নাই। আপনার কথা বুঝছি যে ধরেন বাংলাদেশি ক্লায়েন্টের বাংলাদেশ সাইট থেকে নিব, এরকম হয় নাই। বাংলাদেশ আছে বলেন তো কি আছে, ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে যে ইয়া কি জানি ধরেন পরিমণি, ইনফ্লুয়েন্সারের নাম বলে, আরো কি আছে যে হ্যাঁ হ্যাঁ, এই তো এরও অনেক বড়, ওরা ওগুলো করে না, ওরা করে না, মানে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের হচ্ছে যে আপনার ওই যে মোবাইলের রিভিউ করে না স্যামসং, তারপরে 360 ডিগ্রি আছে, টেক 360 ডিগ্রি, তারপরে এরকম আরো কয়েকটা নাম বলেন তো। হ্যাঁ, রবিন রাফান তো ওই যে শাকিব খানের ভিডিও আসে বানায়, আবার গান টান দিয়ে ইয়ে করে। রবিন রাফান কিন্তু ক্লাস করাচ্ছে, চাইলে ওর একটা ক্লাস করতে পারে, মানে আপনারা যদি চান, কেন, ও এআই শেখায়, মানে এআই থেকে আমরা ভিডিও বানাই, ইয়ে বানায়, ওগুলো শেখায়, কন্টেন্ট বানাই এআই থেকে, ওগুলো শেখায়, ফি কিন্তু খুব বেশি না, ঠিক আছে। তা রবীন্দ্র রাফান আছে, তারপরে মনে করেন যে আপনার এরকম আরো অসংখ্য কন্টেন্ট, আমাদের রংপুরে উন্ময় করছে কপি, উনি কিন্তু কি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর এবং নাম করা সারা বাংলাদেশে, চেনেন কি উম্মে কুলসুম কপি, এগ্রিকালচার, প্রিমিয়াম এগ্রো, প্রিমিয়াম ফুডস, বিটিএস স্ট্যান্ডের অনার সাগর ভাইয়ের, অনেক অনেক ভালো অনেক নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, এবং সারা বাংলাদেশে ওনাকে মেয়েদেরকে ওনাকে ইয়ে দেখানো হয়, আইডল হিসেবে দেখানো হয়, যে আপনারা কন্টেন্ট নাচানাচি না করে এনার মধ্যে কন্টেন্ট তৈরি করতে পারেন না। হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি পড়াশোনা করছে, বিডিএস স্ট্যান্ড রাস্তাঘাটে দেখবেন সাইনবোর্ড আছে, ওনার ওইটার মালিক, ওনারা
বিডি অ্যাসিস্ট্যান্ট মারি, বিডি অ্যাসিস্ট্যান্ট, প্রিমিয়াম ফুড, প্রিমিয়াম অ্যাগ্রো, এটা ওদের ইয়া এই বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনারা এই এগ্রিকালচার নিয়েই কাজ করে। উনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর। এখন ধরেন যেমন পপি আপু, উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। এখন জানি না উনি মানুষের জিনিসের ইয়ে হয়তো বা করেন, অনেক আছে যেমন আপনি শাকিব খানের নাম বলেন, ও কারো ওগুলো মার্কেটিং করে না, ওইটা ওর প্রয়োজন পড়ে না, ও এমনিতেই মনে করেন যে নিজের তো ইয়ে আছে, হারলাম নাকি নিজের ইয়ে আছে। এমন এই এনি আপু এনি করে কিনা জানি না, কিন্তু অনেকে করে, যেমন শ্যামজন এরা করে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। এখন ও আপনার একটা প্রোডাক্ট প্রমোট করে দিল, ওখান থেকে আপনি ব্যাকলিঙ্ক কিনতে হইলো, আপনার ভিডিওতে প্রোডাক্টের লিঙ্কটি দেওয়া আছে, আমার মুখে এখানে দাগ পড়েছে, আমি এই ইয়ে থেকে এই প্রোডাক্টটি নিয়েছি, আমার দাগটা চলে গিয়েছে নিচে, ওই লিঙ্কে দেওয়া আছে। আবার অনেকে দেখবেন যে স্বামীর সাথে ঘুরতে গেছে, সে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, শাড়ি ফরমস অমুক বুটিক হাউস, এখন ওই যে প্রমোশন করে দিল, এখন যারা তার ফ্যান যারা আছে তারা ওখানে ক্লিক করবে, ক্লিক করে মনে করেন যে হ্যাঁ ক্লিক করে ওখান থেকে নিল, এটা কি ব্যাকিং হইল না? বাংলাদেশের ক্ষেত্রে এটা চলে, এটা বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বুঝতে পারছেন? আপনি যে বললেন যে ব্যাকলিং, ওই গুগলটা কিন্তু কি মানে লিঙ্কটা কোথা থেকে পাইলো? ইউটিউব থেকে। এটা কন্টেন্ট ক্রিয়েটর, মনে করেন আপনি ফোন বিক্রি, আপনার ফোনের দোকান একটা আছে, উদ্বোধন করলেন, এখন একটা শ্যামজন মনে করেন তার ইউটিউব চ্যানেলে আপনার ফোনটাকে রিভিউ করছে, রিভিউ করার পর ও বলে যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলো কাস্টমার আপনার এখানে চলে আসে, হয়ে গেল। হ্যাঁ পয়সা ছাড়া করবে? ও কি টাকা ছাড়া করবে? টাকা ছাড়া করবে কি? টাকা ছাড়া তো করবে না। বুঝতে পারছেন? ওরা তো এই কাজই করে, ওরা তো মূলত এইটাই হয়েছে। এবং এমন কোনো বড় বড় শোরুম উদ্বোধন হয় না যেখানে ওরা যায় না। এই যে মেহেজাবিন চৌধুরী, তারপরে আপনার এইরকম আরো কিছু আছে, হ্যাঁ, এদেরকে মনে করেন ইনভাইট করে নিয়ে যায়, এরা মানুষের প্রোডাক্ট কি করে প্রমোট করে। যেমন এই যে আপনার সাকিব আল হাসানও তো প্রোডাক্ট প্রমোট করে, ঠিক আছে, অত কদিন আগে একটা বাজে জিনিসও মানে পেজ থেকে প্রমোট করছে, ঠিক আছে। অনেকে দেখবেন যে জুয়ার প্রমোট করে, ঠিক আছে, ওটাই তো বললাম যে ওদের করছিল। যাই হোক, এখন এটাও কিন্তু এক প্রকার ওই কি ব্যাকলিং এর মধ্যে পড়লো। আবার আপনি ধরেন যে বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিয়ে করলেন, ওইভাবে পাইলেন, কিন্তু বাংলাদেশের জন্য স্পেসিফিক ভাবে আসলে ওইভাবে মানে সাইট নাই। আর যখন খুঁজে চান আপনি এখন সার্চ করতে পারেন গুগলে, বা আপনি হচ্ছে যে চ্যাট জিপিটি কে বলেন এই ধরনের সাইট আছে কিনা বের করে দিবে। এখন এই ব্যাকলিঙ্কিং করা পুরো প্রসেসটা বুঝতে পারছেন কি? বোঝা গেছে না? আর কন্টেন্টটা ক্লায়েন্টকে বলবো যে তুমি কন্টেন্ট দাও, যে ক্লায়েন্ট না দিতে পারে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে বললেন যে আমাকে এই বিষয়টা কন্টেন্ট লিখে দাও। জি বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওই শিট আমার কাছে আছে, আমি এখনই বের করছিলাম, কিন্তু শিটটা মানে কাজ করতেছে না, ওটা আমার বাড়ির জিমেল ইয়ে করা আছে, ওটা আমি এক্সেস দিয়ে আবার দিয়ে দেবো, সমস্যা নেই। একটু আমার সামনে বের করছিলাম, ঠিক আছে, একটা শিট সাজানো আছে, আপনি ঘর সব সাজানো থাকবে, আপনি যা কোথায় দিয়ে কোথায় দিয়ে কোথায় গিয়ে এটা বসাবেন। এখন এই এসইও প্রজেক্ট নিয়ে, এসইওতে কিন্তু এসইও এমন একটা কাজ, এটা কিন্তু আসলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো এত সহজ না, এবং সহজে কিন্তু হয় না, অনেক সময় লাগে, এবং এটা লং টাইম কাজ পাওয়া যায়। এখন এই ক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্ট পাইতে চান, আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে মানে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, অবশ্যই মাস্ট বি। এসইও প্রজেক্টে আপনার ক্লায়েন্টের সাথে মাস্ট বি মিটিং করতে হবে। আর আপনি ধরেন অনেক ক্লায়েন্টকে বের করে আমি এখন শেখাইনি, আপনাকে শেখাবো। অনেক ক্লায়েন্ট অনেক মেসেজ দিলেন, নক করলেন, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন সব জায়গায় নক করলেন, সব জায়গায় বের করলেন, কিন্তু করার পর দুই একটা ক্লায়েন্ট আপনার সাথে মিটিংয়ে আসে। এখন মিটিংয়ে কিভাবে কথা বলবেন? এখন সিম্পল হয়, মিটিংয়ে কিভাবে কথা বলবেন? যে ক্লায়েন্ট আসে এসইও প্রজেক্ট, তার জন্য তার কি আছে? অবশ্যই ওয়েবসাইট আছে। মানে যে ক্লায়েন্ট আপনার কাছে এসইও সার্ভিস নেবে তার কি আছে? ওয়েবসাইট আছে। ওয়েবসাইট না থাকলে এসইও সার্ভিস কি ও কি দিয়ে করবে? এসইও দিয়ে কি করবে, তাই না? ওয়েবসাইট অবশ্যই আছে। এখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনাকে 3 থেকে 4টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে প্রথমেই ক্লায়েন্টের প্রশংসা করো। প্রশংসা আবার এমন প্রশংসা, তেল মারা প্রশংসা, ডিপ্লোম্যাটিক ভাবে ক্লায়েন্টের প্রশংসা কি, যে অ্যাপ্রিসিয়েশন, যে তোমার সাথে মিটিং এ এসে আমি মনে করেন যে নিজে খুব আনন্দ ফিল করতেছি, যে যে আই অ্যাম ভেরি প্লেজার টু মিটিং উইথ ইউ, হ্যাঁ,
ইটস মাই, মানে এটা আমার খুব ভালো লাগতেছে, এই ধরনের কথা ইংলিশ দিয়ে বলবেন। এটা একটা গেল। তারপরে তার ওয়েবসাইটটা মনে করেন যে দেখলেন যে তার ওয়েবসাইটে যদি ভালো হয় অবশ্যই খুশি হবেন যে আপনার খুবই ভালো ডিজাইন, খুব ভালো সুন্দর ইয়ে হয়েছে, ভালো ইয়ে হলে ভালো হয়। যদি খারাপ থাকে ওটাও আপনি বলবেন। এইটা একটা গেল। তারপরে এখন আলোচনা হয় কাজ নিয়ে, যে আপনি তার ওয়েবসাইটে কি কি কাজ করবেন, কি কি ভাবে করবেন, এটা নিয়ে একটা আলোচনা করবেন। ঠিক আছে? করার পরে সে আপনাকে জানতে চাইবে যে কত টাকা নেবেন, কয়দিন লাগবে, এগুলো আপনি আছেন। ধরেন আপনি ক্লায়েন্ট বললো, ক্লায়েন্টের সাথে প্রথমে বললেন যে হে আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, আই এম ভেরি প্লেজার। তারপরে বললেন যে ক্লায়েন্ট বললো, ও বললো ঠিক আছে ওকে। তারপরে বললেন যে ক্যান আই শেয়ার মাই স্ক্রিন, মানে আপনি আপনার স্ক্রিন শেয়ার করলেন, শেয়ার করার ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলেন, ওকে আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট ওয়েবসাইটে বললেন যে ও ইউর ওয়েবসাইট ইজ ভেরি ওয়েল ডিজাইন, দ্যাটস ভেরি গুড, হ্যাঁ ইটস ভেরি হেল্পফুল ফর এসইও, ইটস অ্যাট্রাকটিভ, হ্যাঁ এটা এই ধরনের কথাবার্তা বললেন। বলার পরে বললেন যে নাও উই টক টু অ্যাবাউট ইউর প্রজেক্ট ইন ডিপ, মানে এখন আমরা তোমার প্রজেক্টটা নিয়ে, মানে তোমার ওয়েবসাইটে ইয়ে নিয়ে কি ডিপলি কথা বলতে চাই, এই ধরনের বললেন। বলার পরে বললেন কি বলবেন, তখন আপনি বললেন যে আই উইল, বলবেন যে আই উইল গিভ ইউ, ডোন্ট ওয়ারি আই উইল গিভ ইউ এ রাইটিং প্ল্যান, আই উইল গিভ ইউ এ রাইটিং প্ল্যান টু rank your website SEO strategy about টু র্যাঙ্ক এর ওয়েবসাইট এসে এইভাবে বললেন। আপনাকে যে গ্রামাটিক্যাল ঠিক রাখতে হবে, ইয়ে থাকতে হবে, এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে? আপনার যা বুঝতে পারলাম, আপনি এইভাবে বলছিলেন যে নাও উই টক অ্যাবাউট ইওর প্রজেক্ট এন ডিপ, ক্যান আই শেয়ার মাই স্ক্রিন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। করার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটে সার্চ করে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে গেলাম, দেখা প্রেজেন্টেশন করতেছে যে ওয়াও দিস ইজ ইওর ওয়েবসাইট, ইটস ভেরি ওয়েল ডিজাইন, ইটস ভেরি হেল্প ফর আস র্যাঙ্কিং ইন গুগল, হ্যাঁ এটা বললেন। তারপরে যদি খারাপ হয় কোথাও ইয়ে থাকে যে ইউ নিড টু চেঞ্জ দিস, হ্যাঁ এগুলা বললেন। বলার পরে তাকে বললেন যে, তারপরে আপনি বলতেছেন যে ডোন্ট ওয়ারি আই উইল গিভ ইউ এ রাইটিং প্ল্যান অ্যাবাউট এসিও স্ট্র্যাটেজি হাউ আই ইউজ টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, এই ধরনের কথাবার্তা আমার মতো বলতে এমন না, আপনি আপনার মতো সাজায় বলবেন। বলার পরে বলবো ওকে, আপনি যখন বলবেন যে আমি তোকে রাইটিং প্ল্যান দিব, ক্লায়েন্ট তখনই মনে করেন যে আর কোশ্চেন করবে না, কারণ কি আপনি তো তাকে লিখিত লিখিত প্ল্যান দিচ্ছেন যে আপনি তার জন্য কি কি করবেন, ওয়ান পেজে আপনার কি কি থাকবে, তো তার ওয়েবসাইটে কাজ কি দিয়ে শুরু করবেন, ওয়ান পেজ কি কি করে দিবেন, টেকনিক্যাল কি করবেন, তারপরে হচ্ছে যে আপনি ব্যাকলিংক কিভাবে করবেন, প্রাইসিং সহ তাকে একটা লিখিত প্ল্যান দিবেন, এটা ক্লিয়ার হয়ে গেল। আর তারপর ক্লায়েন্ট কোশ্চেন করতে পারে যে হাউ মেনি টাইম টেক দ্য ওয়েবসাইট, মানে হাউ মেনি টাইম টেক দ্য ওয়েবসাইট র্যাঙ্ক, কত সময় লাগবে যে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক হইতে। আপনি বললেন যে এখন ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ইয়া নাই, নির্দিষ্ট কোনো টাইম নেই যে কতদিনের মধ্যে র্যাঙ্ক হবে। আপনি তাকে সুন্দর একটা অ্যান্সার দিলেন যে দেয়ার ইজ নো টাইম টু র্যাঙ্ক এ ওয়েবসাইট অ্যাকর্ডিং টু গুগলস 90, ধরেন যে 3 মান্থ টু 6 মান্থ, 3 মান্থ 6 মান্থ বলে খারাপ শোনা, এভাবে বলবেন যে 90 days to 180 days অ্যাকর্ডিং টু গুগল and it's full depend on your competitor and it's fully dependent on your competitor। এটা কেন কিভাবে বললেন, যে কথাটা কি বললেন যে ওয়েবসাইট র্যাঙ্ক করার নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু গুগলের ইয়া তথ্য মতে 3 থেকে 6 মাস, কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার কম্পিটিটরের উপর। আর তোমার কম্পিটিটর যতই স্ট্রং, তোমাকে কতদিন ধরে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে। তারপর সে আপনার কোশ্চেন করতে পারে যে আমি তোমাকে কিভাবে টাকা দেবো, কিভাবে টাকা নিবে। একটা ক্লায়েন্টকে মিটিংয়ে নিয়ে আসা মানে 70% কাজ আপনার ওকে, বাকিটা আপনি মিটিংয়ে যতটুকু স্যাটিসফ্যাকশন করতে পারবেন এর মধ্যে আপনার ডিল ক্লোজ হবে। হ্যাঁ সেগুলো তো দেখাবো আমি, আমি জাস্ট মিটিংয়ে কি কি বলবো এটা আপনি একটা উদাহরণ দিচ্ছি। এবার সে আপনাকে বলতে পারে যে আমি তোমাকে কিভাবে টাকা দেবো, এটা কোশ্চেন করে না সাধারণত, করতে পারে। করলে আপনি কি করবেন, তাকে বলবেন তোমার কোনটা পছন্দ, মানে তুমি কিভাবে দিতে চাচ্ছ, তোমার জন্য কোনটা কমফোর্টেবল সেটা আমাকে তুমি বলো। ক্লায়েন্ট বললো আচ্ছা আমি তোমাকে ইয়াতে দিব, আমি তোমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে দিব। ওকে, আমার দেশে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, তুমি আমাকে তাহলে ওয়েস্টার্ন দিয়ে দিবা। জাস্ট কি দিতে হবে আপনার এনআইডি কার্ডে, জাস্ট এনআইডি কার্ড, এনআইডি কার্ডে একটা ছবি পাঠাইলে ওইটা দিয়ে আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাবে। হয়তো ওখানে যে ক্লায়েন্ট ইয়ে আছে সে কল দিতে পারে, যদি বলে যে পাইওনিয়ার দিয়ে দিলেন, যদি বলে সরাসরি ব্যাংকে পাঠাবো, ব্যাংকের নাম্বার দিবেন, ব্যাংকের সুইফট কোড লাগবে, প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা ইয়ে আছে, সুইফট কোড আছে, এটা দিতে হবে। দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনার টাকাটা পাঠাই। যদি বলে যে আমি ওয়াইসি পাঠাবো, তারপরে হচ্ছে যে অন্যভাবে বাইন্যান্সে পাঠাবো, যেটা সাবমিট দিলেন সেটা দেখে কি করবো, পাঠাই দেবো। এটা কেন ক্লায়েন্টকে এটা বলবেন না, আপনারটা তাকে পাঠিয়ে দেবেন, আগে তার শুনবেন যে তার কাছে কোনটা, হ্যাঁ হ্যাঁ আপনি শুনবেন যে তার কোনটা কমফোর্টেবল,
সেটা আপনি দেখবেন তুমি এইটাতে আমাকে দাও, ওকে। এখন তারপর দেখা গেল যে সেই ধরনের কমন সেটা আপনার এখানে নাই, কোনো ভয় পাচ্ছেন না, তখন তাকে বুঝাই বলবেন যে আসলে এটা তো নাই, তুমি আমাকে এই জিনিসটা এইভাবে দিতে পারো। যেমন জুম, জুম পেপালে একটা সার্ভিস জুম, জুম মানে ভিডিও কলে জুম মিটিং না, এটা জুম একটা ইয়ে আছে, পেমেন্ট ইয়ে আছে, জুমের মাধ্যমে পেপাল থেকে পেমেন্ট নেওয়া যায়, জুমের মাধ্যমে পেপাল থেকে পেমেন্ট নেওয়া যায়। এটা কি করতে হয়, জুমের লিঙ্কটা ক্লায়েন্টকে দিতে হয়, আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, আর আপনার সেটা মোবাইল ব্যাংকিং হতে পারে, বিকাশ হইতে পারে, সেটা হচ্ছে আপনার নগদে জানি না, রকেট আর বিকাশ এটাতে হয়, রকেট অ্যাকাউন্ট হইতে পারে বা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হইতে পারে, এটা দিলেন, তারপর সে কি করবে, পেপাল তার সে পেপাল থেকে পে করবে, পেপালে গেল, পেপালে যাওয়া, জুমে যাবে, জুমে যাওয়ার পর তার পেপাল অ্যাকাউন্টে লগ ইন করবে, তারপর ওখান থেকে টাকাটা আপনার ব্যাংকে পাঠায়, তার মানে সে পেপাল থেকেই পাঠাতে পারতেছে। আমরা প্রসেসটা তাকে বুঝিয়ে দিলেন, এগুলো আলাদা বিষয়, এইটা গেল। তারপর সে বলতে পারে যে আমি, তুমি যদি ওয়েবসাইট র্যাঙ্ক করতে না পারো টাকা কি ব্যাক দিবা, ক্লায়েন্ট বলতে পারে যে তো ওয়েবসাইট যদি র্যাঙ্ক করতে না পারো টাকা কি ব্যাক দিবে, টাকা তো আপনি ব্যাক দিবেন না, টাকা আপনি কেন ব্যাক দিবেন, আপনি তো কাজ করছেন, টাকা তো ব্যাক দেওয়া যাবে না, ঠিক আছে। তখন তাকে আপনি বলবেন যে দেয়ার ইজ নো, ওকে বলেন ইউনিট টু শিওর, মানে ইউনিট টু মেক শিওর দেয়ার ইজ নো গ্রান্টেড এসইও সার্ভিস ওভার দেয়ার ইন ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডে কোথাও এসইও সার্ভিস গ্রান্টেড সার্ভিস কোথাও নেই, তুমি এটা খুঁজে দেখতে পারো, এই কথাটা ইংরেজিতে বুঝে দেন যে বাট আই উইল মেক শিওর টু ইউ আই গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস ফর র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফর রিলেটেড লিডস, টার্গেটেড কাস্টমার, টার্গেটেড ট্রাফিক অন ইউর ওয়েবসাইট। আমি এটা তোমাকে ইয়া দিতে পারি, কিন্তু যে তুমি যে র্যাঙ্ক আমি করবো সেটা আমি তোমাকে এই ধরনের ওয়ার্ল্ডে কোথাও কেউ এটা কি দিতে পারবে না, গ্যারান্টি দিবে। তারপর বলেন যে এসইও হ্যাভ এ মেনি সেক্টর, এসইও হ্যাভ এ মেনি সেক্টর টু র্যাঙ্ক, আপনার কত কিছু শিখলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এসইওর পার্ট, তাই না? বলে যে এসইও হ্যাভ এ মেনি সেক্টর, ইফ ইউ গিভ মি অপরচুনিটি টু ওয়ার্ক অন অল সেক্টর আনটিল দ্য ফিনিশ প্রজেক্ট, এটাকে এইভাবে বলেন আমি যতক্ষণ এই প্রজেক্টটা শেষ করি তখন তুমি সুযোগ দাও সবকিছু করার, তাইলে হয়তো আমি তোমাকে একটা ভালো রেজাল্ট দিতে পারি, তার আগে আমাকে এই কাজগুলো করার তোমাকে কি দিতে হবে, দেখবেন যে ক্লায়েন্ট এমনিতেই মনে করেন যে আপনাকে, আর যে দুই একটা ঘাটতারা থাকে তার দিবেন সেটা তো আলাদা বিষয়, সে দিবেই না। আমার কথা বুঝতে পারছেন? এসইওতে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে লং টাইম কাজ পাওয়া যায়, র্যাঙ্ক না হোক কিন্তু একটা কাজ পেলে 2-3 মাস যদি চালাইতে পারেন প্যারিনারে বা ইয়ে করে ভালোভাবে ইয়ে করে সার্ভিস দিয়ে, মানে আপনার জায়গায় আপনি ঠিকভাবে ইয়ে করে দিলেন, এখন করতেছেন লং টেল কিওয়ার্ড ইয়ে কিওয়ার্ড সব কিছু করে সুন্দর করে দিলেন, লং টাইম একটা কাজ থাকে হাতে, 3-4 মাস থাকলো, 5 মাস থাকলো, বা ধরেন যে ওই ক্লায়েন্টের কাজ করতে করতে আপনার সম্পর্ক ভালো হবে, সোশ্যাল মিডিয়ার কাজ, গুগল অ্যাডস এর কাজ এগুলো আপনি নিতে পারবেন। মিটিং এর মধ্যে এইভাবেই কথা বলতে হবে। হ্যাঁ, প্রথমে আপনার ওইভাবে শুরু করতে হবে, কিওয়ার্ড রিসার্চ থেকে করে শুরু করতে হবে। ওই যে বললাম যে আপনি রাইটিং প্ল্যান দিবেন, প্ল্যানে কি থাকবে, অন পেজ থাকবে, অফ পেজ থাকবে, টেকনিক্যাল থাকবে, এর টানা তো আপনার 5-6 মাস কাজ চলবে। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, মান্থলি পেমেন্ট। আর যদি শুধু একটা কাজের জন্য আসে তুমি এটা করে দাও, ওটা জন্য ইন্ডিভিজুয়াল পেমেন্ট। বুঝতে পারছেন? বেশিরভাগ ক্ষেত্রে মান্থলি নেওয়ার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করুন মান্থলি কাজ নেওয়ার জন্য, এটা সবচেয়ে ভালো। যে আমি তোমায় 1 মাসের জন্য নিলাম, আপনি যেখানেই মিটিং করেন এইভাবেই তো কথা বলতে হবে। আউট অফ মার্কেট প্লেস, আমি আসলে বেশিরভাগ আউট অফ মার্কেট প্লেসে ইয়ে করি, তো এই জন্য আমার মুখ দিয়ে ওই এটাই আসে, কিন্তু মিটিং এ এই ধরনের কথাগুলোই বলতে হবে। হ্যাঁ, কেন ট্রাস্টেড না? হ্যাঁ, কাজ আপনি জমা দিবেন, আপনি তো আপনার সবসময় ফাইলে ইয়ে করতে হবে। হ্যাঁ, ওয়ান পেজ আপনি ইয়ে দেখেনি, আপনাকে এক্সপ্লিসিট দেখেনি, সবাইকে ওইভাবে সবসময় আপডেট করতে হবে। কয়টা ব্যাকলিং করলেন সেটা আপনাকে দিতে হবে না, তাই কাজ দিতে হবে না, আপনি কাজ করে দিলেন। আর কোনো ক্লায়েন্ট আপনার কাজ করে দিলে ধরতে পাবে না, টাকা ফেরত দেবেন কেন, এসইও ইটস এ সার্ভিস, ইটস নট এ রেজাল্ট উইনিং টাস্ক, এভাবে তাকে বলবেন যে এটা তোমাকে রেজাল্ট উইনিং টাস্ক না, এটা তোমাকে যে রেজাল্ট এনে দিবে এই ধরনের টাস্ক এটা না, এটা হচ্ছে একটা সার্ভিস, আমি তো সার্ভিসটা দিচ্ছি, টার্গেটেড ইয়ে পাবা, ট্রাফিক পাবা, ইয়ে পাবা, কিন্তু তোমার যে মনে করো যে সেলস হবে, র্যাঙ্ক হবে, এটা তো গ্যারান্টেড না, এটা পুরোপুরি কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে অনেক ক্লায়েন্ট থাকবে, অনেক ক্লায়েন্ট চলে যাবে, অনেক ক্লায়েন্ট আসবে, এইভাবেই চলতে থাকবে। বুঝতে পারছেন? আর যদি পেমেন্ট যদি বলে যে মানে পেমেন্ট করার ক্ষেত্রে বলতে পারে যে আমি তোমাকে পেমেন্ট আগে দিবেন না 1 মাস পরে দিবেন, অবশ্যই আগে নেবেন, কিন্তু বলবেন যে আপনি $200 কাজ, ওকে বলেন 100 পাঠাইতে,
ও পাঠাবে। আপনি যদি মিটিংয়ে ইয়ে করতে পারেন, কনভেন্স করতে পারেন, অবশ্যই পাঠাবেন। বুঝতে পারছেন? এখন দেখা গেল যে পাঠাই দিল, হয়ে গেল, কাজ শুরু করলেন। আবার এমন হতে পারে যে আচ্ছা তুমি 7 দিন আমার কাজ দেখো, দেখার পরে তুমি পেমেন্ট করবে। 7 দিন কাজ দেখাইলেন, তারপরে আপনি পেমেন্ট করবেন। ভাই এইভাবেই হয়। আমরা যেভাবে থিঙ্কিং করি না, বাইরের দেশে মানুষ এভাবে থিঙ্কিং করে। হ্যাঁ, আসলে আমি আপনাকে বলি, এখন আমি ধরেন একটা প্রজেক্ট $300 বা $200 একটা প্রজেক্ট, এটা 6 মাস চলবে, তাহলে 6 দুগুণ 200 দিয়ে কত হয়? $1200 হয়। এটা যদি আমার সাথে চলতেন কত টাকা পাইতাম? প্রায় $1.5 লাখ কাছাকাছি আমি পাইতাম 6 মাসে। এখন আমি যদি এই প্রথম $100 নিয়ে ক্লায়েন্টকে ব্লক মারি দেই, কে আছে? স্ক্যামার অনেক আছে। স্ক্যাম সাথে পেমেন্ট করবে না, যে স্ক্যামার সাথে পেমেন্ট করবে না। আরে ভাই, যে পেমেন্ট করতে আমি কাজই করবো না, যে পেমেন্ট করবে না তার সাথে আমি কাজই করবো না। আর 7 দিন তো তাকে এমনি ঘুমবাং কাজ পেছনে অনেক কাজ আছে, অনেক কাজ আছে না। ধরেন কয়টা লিঙ্ক করে দিলেন, ইন্টারন্যাশনাল লিঙ্ক করে দিলেন, এটা টাইটেল ভিডিও একটা ঠিক করে দিলেন, একটা ইমেজ টিমেজ এসিও করে দিলেন, এগুলো কি আপনার খাটনি লাগতেছে? দেখেন পেমেন্ট, যদি পেমেন্ট না দেয়, না দিলে তো করবেনই না, আপনি কাজ করার দরকারই নেই। আর যে মানুষটা মিটিং আসবে, কথা বলবে, ইয়ে করবে, সেটা আপনাকে 100% পেমেন্ট করবে। স্ক্যামার তো আসেই। এখন সেই স্ক্যামারে খপ্পরে তখন করা যাবে না, আর আপনারও তো স্ক্যাম করা যাবে না। আপনি টাকা নিয়ে ব্লক মারি দিলেন, হবে না তো, তাহলে আপনি ওকে হারাইলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, মার্কেট খারাপ হবে। একটা বাজে রিভিউ একবার ইনটেক করা মানে, আপনার নিয়ে যদি একটা ভিডিও করে মনে করেন যে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, কিন্তু আপনাকে আর কেউ কাজ দেবে না, যারা চিন্তা করবে। তো এইটাই হচ্ছে প্রসেস। মানে মিটিং করার সময় আপনাকে যেটা নিয়ে করেন না কেন, একটু প্রশংসা করতে হবে, কাজ নিয়ে ডিটেল আলাপ করতে হবে, এগুলো এইভাবেই কথা বলতে হবে। আপনি যেভাবেই কথা বলেন দেখেন, ক্লায়েন্টকে মনে করেন যে সবসময় একটু ইয়ে করতে হবে, মানে ডিপ্লোম্যাটিক ভাবে বলতে হবে। আপনার জায়গাটা আপনি ঠিক রাখবেন, কিন্তু আবার এটা বলা, এটা পারি না, এটা না, এটা করা যাবে না, সুন্দরভাবে ওইভাবে না করো। যেমন বললো তুমি যদি র্যাঙ্ক করতে না পারো, আমি কি আমার দোষ ঘাড়ে নিলাম? আমি পারবো না র্যাঙ্ক করতে, আমি কি বললাম যে এটা সিস্টেমই, সেটা সিস্টেম মানবেই, সিস্টেম মানেই তো তার কাজ করবে। আর এইভাবেই সবাই কাজ করে। বুঝতে পারছেন? আপনি যেটা চিন্তা করতেছেন না যে করাবে কিনা, ইয়া করবে কিনা, এইগুলা চিন্তা মাথা থেকে ঝাড়িবে। আর আপনার ক্লায়েন্ট হবে সব মাঝারি ছোট ছোট ক্লায়েন্ট। বুঝতে পারছেন? এই ছোট ক্লায়েন্ট ভালোভাবে ধরে, আপনার তো গুগল অ্যাড জানা আছে, এসির পাশে গুগল অ্যাড চালাইতে বলবেন, যখন সম্পর্ক ভালো হবে গুগল অ্যাড চালাবে, সেল পাবে, তখন আপনার প্রতি খুশি হবে, ইয়া হবে। এইভাবে আপনাকে ধীরে ধীরে আগাই দেবে। বুঝা গেছে? তো এইভাবে কথা বলতে পারবেন না ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, তার আগে মূল যেটা আপনার জিনিসটা, কাজটা ভালোভাবে জানতে হবে। যেমন আপনি যেটা পারেন না সেটা কাজ আপনি দিবেন না। আপনি সিএমএস পারেন, ওয়ার্ড, আপনি যদি কাস্টমার পারেন, আপনার কাস্টমার নেওয়ার দরকার নেই। দুনিয়ার লক্ষ হাজার কোটি সিএমএসই পড়ে আছে ওয়ার্ডপ্রেসে, আপনি এগুলো নিয়ে কাজ করে শেষ করতে পারবেন। ফ্রি ব্যাকিং এর প্রসেসটা বুঝছেন? মিটিং কিভাবে করবেন সেটা বুঝছেন? আর প্রত্যেকটা আমি আপনাদেরকে দিব যে অন পেজের কি কি, হ্যাঁ, মানে কি কি আপনার দিবেন লিখিত প্ল্যান, এটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব। ওগুলো দিয়ে আপনি তাকে করতে পারেন, তোমার এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করে দিব, এটা করলে এটা এটা, ওগুলো অনেক লেন্দি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। অত সময় দিবেন, হাইস্ট মনে করেন কত, 30 মিনিট 1 ঘন্টা মিটিং করবে, এর ভিতরে আপনার তাই কনভিন্স করতে হবে। আর নতুন অবস্থায় এমন একটা প্রাইস দিবেন যেন সে ওই প্রাইসে বাইরে আবার না পায়। রিজনেবল প্রাইস দিবেন, আবার কমন না বেশি। ধরেন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে কাজ করা প্রতি মিনিটে আমি $150 নিব, আমি চাই 200 বললেন, 150 নিব। $150 হলে আপনার 17-18 হাজার টাকা হয়ে যাচ্ছে একটা ইয়েতে। হ্যাঁ, 1 মাস, 1 মাস শেষে 3 মাস করে 3 মাসের টাকা নেবেন, প্রতি মাসে যে আপনার টাকা দিয়ে দিবে। আর ক্লায়েন্টরা টাকা দেয় ভাই, টাকা না দিলে এত মানুষ ফ্রিল্যান্সিং করে করে কি করে। আর এখানে সফল হতে গেলে, মানে ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে আপনাকে, আপনার পিছনে আপনাকেই দৌড়াইতে হবে। আপনার পিছনে ভাই কেউ দৌড়াবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনার পিছে কেউ দৌড়াবে না। আমি তো আপনার সমস্ত প্রসেস সবকিছু দেখাই দিব, করে দিব। আপনি যদি না করেন, আমার করার কিছু আছে? আপনি ভাবলেন যে ক্লায়েন্ট স্ক্যামার হবে, আমি না, একটা কাজই করেন। মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট, এইভাবে যদি আপনি চলাচলই বন্ধ করে দেন, তাহলে তার হয়ে যাবে।
বুঝতে পারছেন? এখন আপনাদের যে কাজ থাকবে, আপনারা এসইও তো শেষ হলো, এসইও আমি 3টা ইয়ে নিয়ে একটা ক্লাস নিব, এখন সমস্যা নাই, ওগুলো সাজাই দিব এখন সবকিছু। আপনারা এটা করবেন সবাই, সবার একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো প্রফেশনাল ভাবে তৈরি করেন। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, একটা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটা থাকবে, তারপরে আপনার হচ্ছে যে আপনার একটা পিন্টারেস্ট থাকবে, একটা টুইটার থাকবে, টুইটার না, টুইটার এখন কেউ চলে না, টুইটার রাখবেন, টুইটার থাকবে, বিশেষ করে ইনস্টাগ্রাম লিঙ্ক দিন, ইনস্টাগ্রাম লিঙ্ক একই প্রোফাইলটা ভালো করে সাজান, তৈরি করেন, ঠিক আছে? করবেন এটা সবাই সাজানো, ওখানে আপনার কন্টেন্ট যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পাবেন এটা শুরু করবো। তার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলো, হ্যাঁ সোশ্যাল মিডিয়াগুলো ওয়েল কন্টেন্ট থাকতে হবে। মোবাইলটা সাজাইতে হবে, কি লাগবে? একটা প্রফেশনাল ছবি লাগবে, মানে গিগ তৈরি করার জন্য। গিগ তো পরে হবে, সোশ্যাল মিডিয়ার জন্য প্রফেশনাল কি লাগবে? একটা প্রফেশনাল ছবি লাগবে, সুন্দর একটা কোট টোট করে একটা লাগিয়ে পরে একই শার্ট ছবি সব শার্ট, জায়গায় দিলে হ্যাঁ সব জায়গায় একই ছবি থাকবে, সব জায়গায় একটা ছবি থাকবে, প্রফেশনাল ছবি। তো চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য ছবি তুলেন না, ইন্টারভিউ দেওয়ার জন্য কোট টোট পরে একদম জুতো জুতো করে যান ইন্টারভিউ দিতে, সিভিতে ছবি দেন, সুন্দর না? করতাম না, কিন্তু ফিটফাট একদম ফর্মাল ড্রেস, ফর্মাল শার্ট, হ্যাঁ, নাকি সেরা প্যান্ট মনে করছে চশমা লাগাই একদম হাতে গিয়া বিরাট টিলেট দিয়ে, ঠিক আছে? ওইরকম মনে করেন যে ফর্মাল ছবি তুলে, যে গেঞ্জি সুন্দর গেঞ্জি, এটা একটা ফর্মাল ছবি তুললো দিল, এইভাবে আপনি সুন্দর একটা দিতে পারছেন, এইভাবে ইয়ে করুন, বুঝতে পারছেন? মানে ছবিটার জন্য কি হয়, সুন্দর হয়, ইয়া হয়, এটা ছবি তুললেন, এটা প্রথম কাজ। তোলার পরে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যাবে, তারপরে কন্টেন্ট কিভাবে দেবেন এটা আমি দেখাবো এখানে, ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, কারণ আপনি যখন ক্লায়েন্টকে খুঁজবেন তখন আপনার ওই ক্লায়েন্টকে যদি না পান, মানে ক্লায়েন্টকে 300 ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন এক মাসে, 300 থেকে 30টা আপনার প্রোফাইলে আসছে, 80 থেকে আপনার প্রোফাইলে কিছু নাই, আপনার প্রোফাইলে কিছু নাই, তাহলে কি ও আপনাকে প্রতি অ্যাক্টার হবে? আর যদি দেখা যায় কন্টেন্ট দেওয়া আছে, সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, তখন আপনার সাথে কথা বলার জন্য কি হবে? আর ইংলিশে নিজে নিজেই কথা বলবেন, আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজেই কথা বলবেন, নিজে নিজেই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝছেন? আগে যখন আমি প্রথম ক্লাস আমার বউ হাসতো, মানে আমার বউ বাসা থেকে হাসতো, এখন কোথায় হাসে? এখন বলে যে অনেক ভালো হয়েছে, আগের থেকে ভালো বলতে পারি। প্রথম যখন ছিলাম ওই দেখা যায় হাসতো, তোমার ইংলিশ রে, কিন্তু ওটা আমার কথা ক্লায়েন্ট বুঝতে তো হইলো, আমার ইংলিশ মানে ক্লায়েন্ট বুঝতে তো হইলো, ধীরে ধীরে আপনার ওটা বের হয়ে আসবে, বুঝতে পারছেন? একদিনে তো হবে না, 1 মাস 3 মাস 6 মাস বের হয়ে আসবে। আর ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষ বলা ইংলিশ না পেলে হয় না, ইংলিশ আপনার পারতেই হবে, মানে যেটা আপনি করেন এটা বুঝাইতে হবে, just কমিউনিকেশন এতটুকু। তো সম্ভব নাকি? হ্যাঁ, আপনাকে এটা বুঝাইতে হবে এতটুকু। আবার এই না যে আপনাকে মনে করেন যে অনার্গল ইংলিশে কথা বলতে, এমনটা হওয়ার না। তাহলে সবাই করতে পারবে না, কয়জন অনার্গল ইংলিশে কথা বলতে পারে এখানে? আমরা, আপনারা হয়তো বা কেউ পারেন, আমি পারি, আমরা পারি, ঠিক আছে? আমরা তো পারি না। এই ভাই মনে পারে, আপনি ইংলিশ, হ্যাঁ বলবি হ্যাঁ, তো ফ্লুয়েন্টলি মনে করেন যে আমাদের সিও স্যার কিন্তু পারে, স্টার্ট সিও স্যার পারে, মনে করেন ফ্লুয়েন্টলি মনে করেন অল টাইম, যে সারাদিন কথা বলতে, সারাদিন সব কথা মনে বলতেছে, আমার পাবো না। এখন আপনার কাজের জন্য যেটা দরকার এটা আপনার এমনিতে অভ্যেস হয়ে যাবে, কারণ কথা কিন্তু ঘুরে ফিরলে ওই একই আসবে, বুঝতে পারছেন? সবগুলো প্রোফাইল একটা নির্দিষ্ট ইমেইলের মাধ্যমে খুললে, হ্যাঁ, একটা নির্দিষ্ট ইমেলের মাধ্যমে খুলেন, একটা ফোন নাম্বার ইউজ করেন, আবার যে ব্যাংক আমার ঠিক আছে? ব্যাংক থাকলে পরে, ব্যাংক পরে, ইমেইলটা কি একই ইমেইল হতে হবে এমন না ব্যাংক না, ওটা কোনো ইয়ে নেই, এটা তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া জাস্ট আপনি আপনাকে প্রমোট করবেন, একটা ইউটিউব চ্যানেল খুলেন, ঠিক আছে? সেখানে বিদেশি ইংলিশ ভাষায় কন্টেন্ট দিবেন, যে হাউ টু ইমপ্রুভ এ ওয়েবসাইট ওয়ান পেজ এসইও স্কোর, একটা ভিডিও বানালেন, কি করা লাগলে দিকে ভিডিও দিলেন, এগুলা মানুষ সার্চ করে না ইউটিউবে, আমরা একটা পাইলে আপনি দেখবেন, নক দিবে, ঠিক আছে? এইভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, কিন্তু সময় লাগবে, বুঝতে হবে, কিন্তু আপনাকে আমি সব প্রসেস দেখাবো, সব ইয়ে করবো, নেক্সট ক্লাস থেকে ক্লায়েন্ট খোঁজার অনেক কিছু দেখাবো, ঠিক আছে? এইভাবে আপনি খুঁজতে হবে, আপনি যদি খুঁজে জায়গায় যদি হাফসি যান তাহলে তো হবে না, বুঝতে পারছেন? এগুলো কিছুই না। অনেক মানুষ আছে দেখবেন যে এমন ক্লায়েন্ট পাইছে, কোনো কাজ নেই, খালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কাজ, ও আরামে মনে হয়। সেদিন একটা দেখলাম ফাইবারে একটা মেয়ে, ও 1200 বলছিলাম, মনে হয় বলছিলাম কি, বা আর একটা বেসে মনে হয় বলছিলাম, 1200 রিভিউ আছে ওর প্রোফাইলে, ওর কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া, ওর কাজ শুধু ইউটিউব চ্যানেল খুলে দেয়, ইউটিউব চ্যানেলে একটা লোগো ব্যানার অ্যাড করে দেয়, চ্যানেলটা চ্যানেল সেট আপ করতে পারে, ডিসক্রিপশন সব সেট আপ করে দেয়, এটা কিন্তু একদম বেসিক পর্যায়ের কাজ। হ্যাঁ, ইউটিউব চ্যানেল
হ্যাঁ বেসিক কোর্সের কাজ না, ও বাংলাদেশেরই, ওর 1200 রিভিউ আছে ওইটাতে, ওই দিকটাতে ও একটা আরামে কাজ করতেছে না, ওর জীবনটা কিন্তু আরাম সুখের জীবন, বলেন তো কেন? হ্যাঁ আমি তো ওইটা বলিনি, কাজটা সহজ কাজ করে। ও কাজটা কি করতেছে, ও খোলার জন্য 75-50 ডলার করে নিচ্ছে, $100 করে নিচ্ছে। হ্যাঁ দিচ্ছে তো। আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, বিশ্বাস করতেছি না। আমি এটা কেন গেছিলাম জানেন, আমি বললাম যে আমি দেখি একটু ফাইবারে ইউটিউব চ্যানেল নতুন করা খুলে তাদেরকে আমি খুঁজে বের করি, ফাইবার থেকে খুঁজে বের করি, নক দিব, সার্চ করলাম তো দেখি যে না আছে। আমি দেখাচ্ছি, আর মেয়ে ক্লায়েন্ট কিন্তু বেশি পাবো, আমি জানি আমার কাছে মেয়ে ক্লায়েন্টই মানে বেশি, বেশি মেয়ে ক্লায়েন্ট। হ্যাঁ এইটা তো মেয়েরা বেশি থাকে, ইয়া তো মেয়েরা বাবা, ওরা ব্যবসা করে চাকরি করে, দেখো ব্যবসা, আমার একটা ক্লায়েন্ট ছিল হসপিটালে চাকরি করে, হসপিটালে চাকরি করে আবার ব্যবসা করে, ওর মনে করেন যে ভীষণ, ও মনে করেন যে ইয়ে লেডি হবে, এমন লেডি হবে যে লেডি নিজের পায়ের উপর মনে করেন যে নিজের স্বয়ং সম্পূর্ণ, তার কাউকে লাগে না, এইরকম হবে ওর একটা স্বপ্ন, ওই জন্য ব্যবসা করে, চাকরির ব্যবসা করছে। আবার কি চাকরি করে জানেন, চাকরিটা কিন্তু বড় চাকরি না, ওর ইয়ে চালায় মেডিকেলে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং রোগী নিয়ে যায় না, সেই ট্রলি ও চালায়। ড্রাইভিং করার সময় আমার সাথে ভিডিও গুলো কথা বলছি, আমি এক্সারসাইজ ইয়ে চালাচ্ছি। তার আবার একটা স্টোরও আছে, তার কাপড় বিক্রি করার ইয়াও আছে, এবং সে নিজেই মডেল, সে বিভিন্ন ক্যামেরা কন্টেন্ট যারা ক্যামেরা দিয়ে ফটোশুট, তাদের কাছে ফটোশুট করে ওর আগে ছবি তুলে, নিজের ছবি তুলে মডেলিং করে, বুঝতে পারছেন? আমি যদি এখানে সার্চ দেই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, না ক্রিয়েশন দিছিলাম তো সেদিন কিওয়ার্ড, আজকে এটা দিয়ে দিই। এই সমস্ত সহজ কাজে যারা র্যাঙ্ক হয়েছে, আমি মনে করি তাদের উপর আল্লাহ তাআলার একটা রহমত আছে, সে তার পুরো জীবনটা এটার উপর আরামে আয়েসে বসে কাজ করে। এসইও করতে গেলে কত কিছু করা লাগছে, কত কাজ, এর কি আজ আছে একটা প্রজেক্ট খালি করে দিল বাস। হ্যাঁ না ও তো র্যাঙ্ক হয়ে গেছে, আচ্ছা এটা দিয়ে আসলো না মানে, আচ্ছা আমার মনে হয় ভিপিএন কানেক্ট করা আছে, সব কি বিদেশে আসতেছে নাকি? তাই তো, একটু আমার মনে হয় ভিপিএন কানেক্ট করা আছে। এই যে এই ভিপিএনটা যদি আপনার কার্ড থাকে 3 মাস আপনি ব্যবহার করতে পারবেন ফ্রি, ডুয়াল কারেন্সি কার্ড। না ভিপিএন অন করা নেই, অফ করে গেছে। তাহলে আমরা অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করব, দেখাচ্ছি। আজকের মূল ইয়া তো বুঝতে পারছেন না, ও আসছে তো, এটা আসছে অন করা কি, কার্ড থাকলে 3 মাস চলবে, আবার সিকিউরিটি লাইন ভিপিএন, 3 মাস পর কার্ডটা রিমুভ করে নিলেন, আবার কার্ড রিমুভ না করলে কিন্তু, আমি আমার এমন কার্ড দিয়ে করছি যে ও কার্ডে টাকা থাকে না, ওটা দিয়ে করছি। টাকা থাকলে কাটিয়ে নেবে, পরে কাটিয়ে নেবে। এখানে দেখেন ইউটিউব ক্রিয়েট এন্ড সেটআপ দিয়ে এবার সার্চ দিয়ে দেখি, এটা দিয়ে সার্চ। এরা কিন্তু কি তৈরি করে দেয়, এরা ইউটিউব চ্যানেল তৈরি করে দেয়, কি করে ক্রিয়েট ম্যানেজার ইউটিউব চ্যানেল তৈরি করে দেয়, $15 থেকে শুরু, এটা $40 থেকে শুরু, হ্যাঁ লেভেল 2, হ্যাঁ 1300 রেজাল্ট আসলো, আসতেছে না কেন আর, লোড নিচ্ছে, এগুলো বুঝতে ক্যানভা দিয়ে করবেন, হ্যাঁ এগুলো ক্যানভা দিয়ে করবেন, ক্যানভা ক্যাপকাট এই টুলসগুলো আপনাদের লাগবে, মানে আপনাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য, নিজেদের প্রমোশন করার জন্য।
হ্যাঁ $5 নিচে করা যাবে না। ফাইবার $5 থেকে শুরু। সিন্ডিকেটের কল মানে সিন্ডিকেট না না আপনার তো বাংলাদেশি সিস্টেম মাথা রেখে সিন্ডিকেট এখানে কোন সিন্ডিকেট এখানে মানে ওইটা মাথা রেখে এখানে ওই সিন্ডিকেট নাই। এই যে পাইছি এই যে 1K প্লাস তার কি আছে হ্যাঁ লেভেল 2 1K প্লাস এখন কয়টা অর্ডার পেন্ডিং আছে দেখেন তো 1K প্লাস রিভিউ 1144 টা রিভিউ আছে তার ছবিটা কিন্তু অতটা প্রফেশনাল লাগছে এবং তার বেসিক $25 থেকে শুরু স্ট্যান্ডার্ড হচ্ছে দেখেন বেসিক এসে কি দেয় বেসিক এসে শুধু চ্যানেল ভেরিফিকেশন করে দিবে এটা দেখেন একটা কথা চ্যানেলটা তো ভেরিফিকেশন মানে কি ওই যে মোবাইলে কোড যায় না ওইটা বসাই দিবে জাস্ট এতটুকু কাজ করবে লোগো আর ব্যানার লোগো ব্যানার ওই যে ইয়ে দিয়ে করবে ক্যাপকাট বা সরি ক্যাপকাট ক্যানভা দিয়ে দিয়ে করে দিল বা লোগো মেকার আছে পেজ সাইট আছে ওখান থেকে করে দিল কত ডলার $25 3 দিনে স্ট্যান্ডার্ডে দাঁড়ান এখনো লোড নিচ্ছে তো এখানে হয়তো আর কিছু বেশি কিছু দিবে ডিসক্রিপশন লিখে দিবে আর প্রিমিয়ামের সমস্ত কিছু সেট আপ করে দিবে 35 লোগো ব্যানার দিবে চ্যানেল ভেরিফিকেশন করবে ভিডিও ওয়াটারমার্ক এখানেও দেখেন এখানে কি খুব বেশি কাজ দিছে ভিডিও ওয়াটারমার্ক এটা একবার করলে শেষ না তারপরে কি চ্যানেল কিওয়ার্ড সেটআপ মানে চ্যানেলে কি কি কিওয়ার্ড নির্দিষ্ট 5-6টা কিওয়ার্ড বের করে দিয়ে দেবে এটা কোনো কাজ হলো ওয়াটারমার্ক বলতে ভিডিওর মধ্যে থাকে না চ্যানেলে থাকে না যে অমুক চ্যানেলের ভিডিওটা ওইটা তারপরে এখানে কি আছে লাস্টে কি করবে $40 সে হচ্ছে ভিডিওর ট্যাগ বসাই দিবে মানে অটোটা ভিডিও ট্যাগ সাবস্ক্রাইব রিমাইন্ডার ইন্ট্রো আর আউটরো ওই যে ইন্ট্রো এন্ড আউটরো ভিডিও ওই যে থাকে না যে আপনার ইন্ট্রো ভিডিও কি ওয়েলকাম টু মাই চ্যানেল একটা ইয়া ওইটা বানাই দিল আর শেষ তারপর কি সাবস্ক্রাইব ওই যে প্লিজ সাবস্ক্রাইব এটা অ্যাড করে দিবে এই কাজটা $40 এখন 40 করে 3টা অর্ডার কটা আছে পেন্ডিং আছে কটা অর্ডার মানে $120 তার কি আছে পেন্ডিং আছে প্রতিনিয়ত সে কাজ করতেই আছে দেখেন এই যে সে কাজ করতেছে সে কিন্তু একজন অটো ভিডিও ট্যাগ বলতে ওখানে সে চ্যানেলের উপর ডিপেন্ড করে 15-16টা বা 30-40টা ট্যাগ সে সেটআপ করে দিবে ওই ট্যাগগুলো অটোমেটিক আপনার সব ভিডিওতে ব্যবহার হবে হ্যাঁ বিডাই কিউ দিয়ে হ্যাঁ অটোমেটিক হ্যাঁ ওগুলো অটো ট্যাগ সে সেটআপ করে দিয়ে রাখবে সব ভিডিও চলে যাবে মানে অটো ডেসক্রিপশন যেটা বলে ঠিক আছে সব ভিডিওতে ওখানে চলে যাবে এই হলো বিষয় আপনি নাটক যখন দেখেন ডেসক্রিপশনে যখন দেখবেন ওখানে প্রিভিয়াস এপিসোডগুলোরও ইয়া দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু নাটক দেখি পুরানো নাটকগুলো দেখি যে মোশাররফ করিমের দেখি এমএন লাইভ ইউটিউব আগের ধারাবাহিক নাটকগুলো ওগুলো মাঝে মাঝে দেখে দেখবেন খুব ভালো লাগে শাকিন শাড়ি নাম শুনেন নাই চোরি করে ঠিক আছে এগুলো সব দেখছি আমি বুঝছেন ওগুলো দেখবেন যে একটা নাটকের সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে ঠিক এইভাবে আপনাকে দেখেন সে একটা সুন্দর কাজ করতেছে মানে ইয়া কাজ সহজ কাজ সেটার মাধ্যমে সে আল্লাহ তার উপর রহমত আছে এবং সে আরামে করতে পারতেছে তার একটা চ্যানেলে কাজ করতে হাই ধরেন মনে করেন যে এক্সপার্ট এখন সে এতগুলো কাজ করছে একটা চ্যানেলে কাজ করতে তার 2 থেকে 3 ঘন্টা লাগে ওইলে তো সব এআই দিয়ে বাকি যেটা এআই দিয়ে করতেছে চ্যাট জিপিটি করবে ট্যাগ দিয়ে দিয়ে বসে বসে দেখেন এই কাজেরও ক্লায়েন্ট আছে আমি কেন দেখাইলাম সামান্য এই কাজের যদি ক্লায়েন্ট থাকে সে যে এতগুলো কাজ করে আপনারা কোডিং করে অনেক ভালো কাজ শিখছে সেগুলো তো অবশ্যই মাস্ট বি আছে তাহলে আপনারা রেডি হয়ে যান আউট অফ মার্কেট প্লেস ও তো এটা লেখাই আছে এখানে সে কি করতেছে এই যে লেখা আছে কিন্তু ও কাজটা করতেছে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে আপনি জানেন না ওইভাবে করে দেয় ইউটিউব চ্যানেল তৈরি করে দেয় ইউটিউবে দেখবেন সে সারা দিন পেয়ে যাবেন ঠিক আছে এটা তো আমাদের টপিক না আমি যা বুঝাইলাম আর কি বুঝতে পারছেন পেড ব্যাকিং নিয়ে আপনাদের মোটামুটি ইয়া হয়ে গেছে কিভাবে খুঁজে বের করতে হবে হ্যাঁ এখন আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আউট অফ মার্কেট কালকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়া আপনারা খোলেন বিশেষ করে ইনস্টাগ্রাম আর লিংকডইন ঠিক আছে আর যাদের নাই তারাও করে ফেলেন হোয়াটসঅ্যাপ বিজনেস করে ফেলেন
নেক্সট ক্লাস থেকে আমরা ক্লায়েন্ট ইয়ার দিকে যাব আর এসইও নিয়ে একটা ডিটেইলস একটা আলোচনা হবে ফুল ইয়ে নিয়ে মেরে এসইও টা শেষ করব শেষ না কালকে লাগবে ল্যাপটপ আমরা যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ